আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে আছে আমি আরসালান স্যার। আমাদের আজকের টপিক হচ্ছে মূল কনসেপ্ট। মূল কনসেপ্ট। চলো আমরা মূল কনসেপ্টে ঢুকে পড়ি। আমাদের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, ভাইয়া মূল কি? দেখেন, আমি আপনাকে যদি কোশ্চেন করি, আচ্ছা বলেন তো, আচ্ছা তার আগে বলি যে মল জিনিসটাকে অনেকভাবে ডিফাইন করা যায়। আমি আমার মতো করে একটু সহজভাবে পড়ানোর ট্রাই করতেছি। ওকে, দেখেন মল কি, আমি যদি আপনাকে কোশ্চেন করি, আচ্ছা বলেন তো এক জোড়া, আমি যখন জোড়া বললাম তখন আপনার মাথায় কত সংখ্যাটা ঘোরে? আপনি বলবেন স্যার 2। আমি আবার আপনাকে যখন বলবো যে স্যার এক হালি, বলতে আপনার মাথায় কত সংখ্যা ঘোরে? আপনি বলবেন যে স্যার আমার মাথায় 4 ঘুরতেছে। আমি যখন আপনাকে বলবো যে স্যার এক ডজন, মানে আপনার মাথায় কত সংখ্যাটা ঘুরতেছে? আপনি বলবেন স্যার 12। তাহলে এই যে জোড়া মানে আপনি 2 বুঝতেছেন, হালি মানে আপনি 4 বুঝতেছেন, ডজন মানে আপনি 12 বুঝতেছেন। ঠিক তেমনি মোল জিনিসটাও একটা নাম্বার। তাহলে মোল কি? মোল হচ্ছে একটা নাম্বার। তাহলে আমি যদি লিখি মোল হচ্ছে একটা জাস্ট নাম্বার। মোল ইজ জাস্ট এ নাম্বার। ওকে, মোল হচ্ছে জাস্ট একটা নাম্বার। এখন কোশ্চেন হচ্ছে এই সংখ্যাটা কত? জোড়া মানে 2, হালি মানে 4, ঠিক আছে, কিন্তু মোল বা এক মোল মানে সংখ্যাটা কত? দেখেন, এই নাম্বারটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটাকে আমরা নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রোস নাম্বার বলেও চিনে থাকি। তাহলে এক মোল সমান কত? এক মোল সমান হচ্ছে এই নাম্বারটা। তাহলে এটা হচ্ছে আমাদের এক মোল। ওকে, এটা হচ্ছে আমাদের এক মোল। তাহলে এক মোল সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই নাম্বারটা কি নির্দেশ করে? এই নাম্বারটা কি নির্দেশ করে? এই নাম্বারটা নির্দেশ করে পদার্থের কণার সংখ্যা। কি নির্দেশ করে? পদার্থের কণার সংখ্যা। স্যার কিছু বুঝিনি। আচ্ছা একটু ওয়েট, বুঝতেছি। কি নির্দেশ করে? পদার্থের কণার সংখ্যা। ওকে, পদার্থের কণার সংখ্যা। ওকে ফাইন। এখন পদার্থের কণা বলতে কি বোঝায় এটা তো স্যার জানে না। আসেন একটু জেনে আসার ট্রাই করি। দেখেন, আমি যখন কণা বলবো তখন আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে স্যার আপনি কি সম্পর্কে বলতেছেন। এই কণাটা কি হচ্ছে পদার্থের কণা, নাকি এই কণাটা হচ্ছে পরমাণুর কণা? রাইট, নাকি এই কণাটা হচ্ছে পরমাণুর কণা? ওকে, আমি যখনই বলবো কণা তখনই আপনাকে মাথায় আনতে হবে যে স্যার আমি পদার্থ কিংবা পরমাণুর কণা সম্পর্কেই বলছি। ওকে, তো পরমাণুর কণা, তার আগে আসি পদার্থের কণা। পদার্থের কণা মানে আপনি তিনটা জিনিস বুঝবেন। পরমাণুর কণা মানেও কিন্তু আপনি তিনটা জিনিসই বুঝবেন। ওকে, ঠিক আছে। তাহলে পদার্থের কণা মানে কি? পদার্থের কণা মানে হচ্ছে স্যার অণু, পরমাণু, অণু, পরমাণু এবং আয়ন। ক্লিয়ার? পদার্থের কণা মানে কি? পদার্থের কণা মানে আপনি বুঝবেন এটা হতে পারে অণু অথবা পরমাণু অথবা আয়ন। ওকে, আমরা তো অণু, পরমাণু, আয়ন সম্পর্কে জানি বা এদেরকে চিনি, রাইট? ওকে, পরমাণুর কণা মানে কি? পরমাণুর কণা মানে সিম্পলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আই হোপ ডিফারেন্সিয়েটটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে এই নাম্বারটা দিয়ে আমরা কি নির্দেশ করি? আমরা মূলত পদার্থের কণার সংখ্যা নির্দেশ করি। আর পরমাণুর কণা হইতে পারে না? হইতে পারে, পদার্থেরও হইতে পারে, পরমাণুরও হইতে পারে। মূলত আমরা পদার্থের কণা দিয়েই হিসাব করি। ওকে, ওকে ফাইন। তাহলে কণা বলতে কি লিখতে পারি? কণা বলতে এখানে লিখতে পারি আমরা অণু, পরমাণু এবং আয়ন। তাহলে কণা বলতে অণু, পরমাণু এবং আয়ন। ওকে, আই হোপ বুঝতে পারছেন। তাহলে আমি আবার আরেকটু একটু রিভিশন করতেছি। সেটা হচ্ছে মোল কি? মোল ইজ নাথিং বাট জাস্ট এ নাম্বার। সেই নাম্বারটা কত? সেই নাম্বারটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এই নাম্বারটা কি মিন করতেছে? এই নাম্বারটা মিন করতেছে পদার্থের কণার সংখ্যা অ্যাজ ওয়েল অ্যাজ পরমাণুর কণার সংখ্যা কিন্তু মিন করে। কণা বলতে তাহলে আমি এটার উত্তর অলরেডি দিয়ে দিলাম। ওকে ফাইন, তাহলে চলেন আমাদের নেক্সট পেজে যাই। আচ্ছা, এক মোল পরিমাণ আমাদের এই দুনিয়ায় কি কি আছে? এক মোল সংখ্যাটা জানি কত? এক মোল সংখ্যাটা হচ্ছে আমাদের, এক মোল সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের কাছে এক মোলের সমপরিমাণ সংখ্যা। ওকে, এক মোল মানে এই সংখ্যাটাই মিন করে। এখন এই সংখ্যাটা আপনার কাছে হয়তো খুব ছোট লাগতে পারে যে মাত্র 6 দিয়ে শুরু হচ্ছে, সংখ্যাটা খুবই ছোট। আসলে না, কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা আগে পাওয়ারের দিকে দেখবো, হ্যাঁ, যে সংখ্যাটা কত বড় বা কত ছোট। তো এখানে পাওয়ার কিন্তু 10⁻23, তার মানে সংখ্যাটা আসলে অনেক বড়। 6 এর পর অলরেডি
22-23টা শূন্য, তার মানে অনেক বড়। তো এই পরিমাণ আমাদের কাছে কি আছে, এই দুনিয়ায় কি আছে? আমাদের এই পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে 1000 কোটি। 1000 কোটি। এই সংখ্যাটার ধারে কাছেও নাই। তাহলে মানুষ তো ভুলেও নাই। আচ্ছা, গাড়ি আছে? মানুষের চাইতে গাড়ির সংখ্যা কম, তো গাড়ি কোত্থেকে থাকবে, রাইট? গাছ গাছ আছে? গাছও নাই। গাছে এতটুকু হবে না। টাকা পয়সা আছে? টাকা পয়সাও হবে না, কাছাকাছি যাইতে পারে। যদি দুনিয়ার সমস্ত ওয়েলথ বা সম্পদ যদি আমরা যোগ করি, তাদের ভ্যালু যোগ করি, তাহলে কাছাকাছি হয়তো যেতে পারে। বাট এইটা সমপরিমাণ এখন পর্যন্ত নাই। ওকে, ঠিক আছে। আমাদের নেক্সট হচ্ছে আমাদের মোল কনভার্সন। আসেন, মোল কনভার্সনের ওয়াই ম্যাপটা আমরা দেখি একটু। আমাদের কাছে কি কি আছে একটু আপনি খেয়াল করেন। আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে মোল আছে, এটা একটু মুছি। আমাদের কাছে মোল আছে, আমাদের কাছে ভর আছে, আমাদের কাছে সংখ্যা আছে, মানে অণু, পরমাণু কিংবা আয়নের সংখ্যা। আমাদের কাছে আয়তন আছে। কি আছে? আয়তন আছে। আমাদের কাছে এই 4টা জিনিস আছে। ওকে, এই 4টা জিনিস আমরা কিন্তু চাইলে একে অপর থেকে আমরা কনভার্সন করতে পারি। ওকে, এই 4টা জিনিস আছে আমাদের কাছে। ওকে, ফাইন। তাহলে আমি চাইলে মোল থেকে ভরে যেতে পারবো, ভর থেকে মোলে আসতে পারবো। ওকে, মোল থেকে আবার সংখ্যাতে যেতে পারবো, সংখ্যা থেকে মোলেও আসতে পারবো। মোল থেকে আয়তনে যেতে পারবো, আয়তন থেকে আবার মোলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসগুলোকে যদি একটু তীর চিহ্ন দিয়ে লিখি, আমি মোল থেকে ভরে গেলাম, ভর থেকে আবার মোলে আসলাম, মোল থেকে আমি সংখ্যাতে গেলাম, আবার সংখ্যা থেকে আমি মোলে আসলাম, মোল থেকে আমি আয়তনে গেলাম, আয়তন থেকে আমি আবার মোলে গেলাম। তাহলে এই ধরনের কনভার্সন সম্ভব। ওকে, এই ধরনের কনভার্সন আমার সম্ভব। এখন খেয়াল করুন তো, আচ্ছা, আমরা ভরকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। এই সংখ্যা জাস্ট এন, এন মানে নাম্বার, আর আয়তন তো আমরা ভি দ্বারাই প্রকাশ করতেছি, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, ভরকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি, সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এবং আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ওকে, এইটুকু একটু জেনে রাখতে হবে। তাহলে আরেকটা কথা আমরা অলওয়েজ মনে রাখবো, সেটা হচ্ছে আমরা মোল থেকে যেখানেই যাব, হোক সেটা ভর, হোক সেটা সংখ্যা, হোক সেটা আয়তন, মোল থেকে আমরা যেখানেই যাব গুণ করব। মোল থেকে আমরা যেখানেই যাব কি করব স্যার? গুণ করব। তাহলে গুণ করলাম, এই যে মোল থেকে ভরে গেলাম, গুণ করলাম, মোল থেকে সংখ্যায় গেলাম, গুণ করলাম, মোল থেকে আয়তনে গেলাম, গুণ করলাম। এখন প্রশ্ন হতে পারে যে কি দিয়ে গুণ করব? আচ্ছা, সেটাতে আসতেছি একটু পরে। আগে বুঝেন যে মোল থেকে আমি যেখানেই যাব গুণ করব, এতটুকু ক্লিয়ার, এতটুকু মনে থাকতেই হবে। আমার কাছে মোল দিয়ে আছে, আমি ভরে যাব, তাহলে ভর রিলেটেড কিছু একটা দিয়ে গুণ করব। মোল থেকে আমি সংখ্যায় যাব, গুণ করব, কি দিয়ে গুণ করব? যেহেতু সংখ্যায় যাচ্ছি, সংখ্যা রিলেটেড কিছু দিয়ে গুণ করব। মোল থেকে আমি আয়তনে যাচ্ছি, কি দিয়ে গুণ করব? অবভিয়াসলি আয়তন রিলেটেড কিছু দিয়ে গুণ করব, রাইট? আবার আমি যদি ভর থেকে মোলে আসি, তাহলে কি করব? ভাগ করব। কি দিয়ে ভাগ? যেহেতু ভর থেকে আসতেছি, তাহলে ভর রিলেটেড কিছু দিয়ে ভাগ। আবার আমি যদি সংখ্যা থেকে মোলে আসি, তাহলেও ভাগ। কি দিয়ে ভাগ? সংখ্যা রিলেটেড কিছু দিয়ে ভাগ। আমি যদি আয়তন থেকে মোলে যাই, আয়তন থেকে যদি মোলে যাই, তাহলেও ভাগ। কি দিয়ে ভাগ? আয়তন রিলেটেড কিছু দিয়ে ভাগ। তো কি দিয়ে সেটা আমরা একটু একটু করে দেখতেছি। ওকে, ফাইন। দেখেন, তাহলে আমরা যদি মোল থেকে ভরে যাই, আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? এখন কারো ভর তো মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের কাছে তো 118টা মোল আছে, সবার ভর তো সেম না, ফিক্সড না, রাইট? এক একজনের এক এক ভর, এক একজনের এক এক ভর। তাহলে আমরা কি দিয়ে গুণ করতে পারি? আমরা গুণ করব হচ্ছে মোলার ভর দিয়ে। আপনি যদি পারমাণবিক ভর, আণবিক ভর এবং মোলার ভর এই কনসেপ্টটুকু না জানেন, তাহলে কাইন্ডলি আমাদের পেজে আমার এই রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ওকে, আমরা মোলার ভর দিয়ে আমরা গুণ করব। মোলার ভরকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এম দ্বারা। ওকে, আমরা মোলার ভর দিয়ে গুণ করব। ফাইন, ঠিক আছে। তারপর আমরা যখন সংখ্যায় যাব, মোল থেকে যখন সংখ্যায় যাব, সংখ্যা রিলেটেড কিছু দিয়ে গুণ করব, রাইট? তাহলে সংখ্যা রিলেটেড কি দিয়ে গুণ করতে পারি? আমাদের কাছে আছে একটাই সংখ্যা, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, এইটুকুর জায়গায় আমি যদি জাস্ট এনে লিখি, কারণ এটাকে তো অ্যাভোগাড্রো নাম্বারও বলা হয়, জাস্ট এনে লিখি, তাহলে কি কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি নেই। ওই সংখ্যাটা যে কথা, এনেও একই কথা। আবার আমি যদি আয়তনে যাই, আচ্ছা তার আগে বলি, এখানে ভাগ করবে কি দিয়ে? এখানে ভাগ করবো সেই মোলার ভর দিয়ে ভাগ করব, মোলার ভর দিয়ে ভাগ। এখানে ভাগ করবো কি দিয়ে? সেম এনা দ্বারা ভাগ, রাইট? আচ্ছা, আয়তনে যাওয়ার আগে একটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ গ্যাস।
মানে গ্যাসের স্ট্যান্ডার্ড সমূহ। স্ট্যান্ডার্ড বলতে কি কি বোঝাচ্ছে? এসটিপি, এনটিপি এবং এসআরটিপি কে বোঝাচ্ছে। ওকে, তো এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসআরটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে আপনি যদি এই টেম্পারেচারটা আপনি মেনটেন করেন, আপনি যদি এই টেম্পারেচারটা মেনটেন করেন এবং এই চাপটুকু মেনটেন করেন, তাহলে 1 মোল পরিমাণ গ্যাস, আমি আবারও বলছি, আপনি যদি এই টেম্পারেচার অ্যান্ড এই প্রেশার মেনটেন করেন, তাহলে 1 মোল পরিমাণ গ্যাস এতটুকু আয়তন দখল করবে। যেহেতু 1 মোল দখল করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আবার মোলার আয়তনও বলা হয়। কি বলা হয়? মোলার আয়তন। মোলার আয়তন মানে কি? 1 মোলার আয়তন, রাইট? মোলার আয়তন মানে সিম্পলি 1 মোলের আয়তন। তাহলে 1 মোল আমার যতটুকু আয়তন দখল করবে, সেটা যদি ফিক্সড হয়, তাহলে তো সেটাকে আমি মোলার আয়তন বলতেই পারি, রাইট? তাহলে এই টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি আমি মেনটেন করি, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস যতটুকু আয়তন দখল করবে সেটা হচ্ছে 22.4 লিটার। এটাকে আমরা বলি এসটিপিতে মোলার আয়তন। তাহলে এনটিপিতে মোলার আয়তন কত হবে? 24.04 লিটার, রাইট? এসআরটিপিতে মোলার আয়তন কত হবে? 24.789, অর্থাৎ 24.789 লিটার। ওকে, তাহলে এসআরটিপিতে মোলার আয়তন কত? এত লিটার। তাহলে খেয়াল করুন তো, আমি যদি মোল থেকে আয়তনে আসতে চাই, গুণ করব। কি দিয়ে গুণ করব বলেন তো? আমি যদি মোল থেকে আয়তনে আসতে চাই, কি দ্বিগুণ করব? আয়তন রিলেটেড কিছু দ্বিগুণ করব, রাইট? মোল থেকে আয়তনে যাচ্ছি, কি দ্বিগুণ করব? আয়তন রিলেটেড কিছু দ্বিগুণ করব। তো আমি 22.4 দ্বিগুণ করব কখন? যখন আমার এই আয়তনটা আমি এসটিপিতে যাব। আমি 22.4 দ্বিগুণ করব কখন? যখন আমি এসটিপিতে হিসাব নিকেশ করতেছি। আবার আমি 24.04 দিয়ে গুণ করব যখন আমি এনটিপিতে হিসাব নিকেশ করতেছি। ওকে, আমি 24.789 এটা দিয়ে গুণ করব যখন আমি এসএটিপিতে কাজ করতেছি, রাইট? ঠিক সেম উল্টাটা, আমি যদি ভাগ করতে চাই, আমি এগুলোকে নিয়ে যাচ্ছি এদিকে, আমি যদি ভাগ করি, তাহলে আমি 24.4 দিয়ে ভাগ করব কখন? এসটিপিতে, রাইট? এসটিপিতে সরি, এখানে 22.4 হবে। ওকে, 22.4 হবে, 22.4, 24.04 হবে কখন? এনটিপি। তারপর 24.789 লিটার দিয়ে আমি ভাগ করব কখন? এসএটিপিতে, রাইট? এতটুকু অবধি ক্লিয়ার? আই হোপ আমাদের। আমি একটু রিভাইজ করে নিই আরেকবার। ওকে, আমাদের কাছে কি কি আছে? মোল আছে, ভর আছে, সংখ্যা আছে, আয়তন আছে। 4টা জিনিস আছে: মোল, ভর, সংখ্যা, আয়তন। আমি মোল থেকে যেখানেই যাব গুণ করব, এক কথায় শেষ। আবার যেখান থেকেই মোল আসবো ভাগ করব। কি দিয়ে গুণ করব, কি দিয়ে ভাগ করব, এখানেই তো সমস্যা, রাইট? তো মোল থেকে যখন আমি ভরে যাব, ভর রিলেটেড কিছু দিয়ে গুণ করব। আমি যদি এখানে গুণ বা ভাগ করার ক্ষেত্রে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ ভাগ করি, তাহলে কিন্তু আমি ভরে যেতে পারবো না, কারণ এটা একটা জাস্ট সংখ্যা, রাইট? আমি যখন মোল থেকে সংখ্যায় যাব, তখন সংখ্যা রিলেটেড কিছু দিয়ে আমি গুণ ভাগ করব। আবার মোল থেকে যখন আমি আয়তনে যাব, এই যে আয়তন রিলেটেড কিছু দিয়ে গুণ ভাগ করতেছি, এখানে কিন্তু আমি মোলার ভর দিয়ে গুণ ভাগ করলে হবে না, এখানে আবার আয়তন নিয়ে গেলেও হবে না, রাইট? এখন একটা জিনিস একটু খেয়াল করেন। আচ্ছা, আমাদের কাছে কি দেওয়া আছে? মোল দেওয়া আছে, রাইট? আমাদের কাছে এন এর ভ্যালুটা দেওয়া আছে, আমাদের কাছে এন দেওয়া আছে। ওকে, আমরা যাচ্ছে কোথায়? ভরে। যেখানে যাচ্ছে, অর্থাৎ যেটার ভ্যালু বের করতে হবে, সেটাকে আমরা রাখি বাম পাশে। তাহলে আমি লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, রাইট? তাহলে আমার কাছে দেওয়া আছে এন, আমি কি করব? মোলার ভর দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমি লিখতে পারি না যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু এম। আমি যাচ্ছে কোথায়? ভরে। দেয়া আছে মোল সংখ্যা, গুণ করব মোলার ভর দিয়ে, তাই না? তাহলে এই দুটো গুণ করলে কোথায় যাচ্ছি? আমি ভরে যাচ্ছি, রাইট? আচ্ছা, এখান থেকে যদি আমি লিখি, এখান থেকে কি আমি লিখতে পারি না যে, দেখেন তো, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম? এই কথা কি আমি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আই হোপ কারো কোনো আপত্তি নাই। কথা ক্লিয়ার? তাহলে আমি এই জায়গা থেকে একটা জিনিস পেলাম। ওকে, রাইট। এখন আসেন আমি এখানে যাই, আমার কাছে এখানে যাব কোথায়? এনে। মোল থেকে যাব কোথায়? সংখ্যায় বা এনে যাচ্ছি। ওকে, মোল থেকে আমি যাচ্ছি এনে, মানে নাম্বারে যাচ্ছি। তাহলে নাম্বার ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? আমার মোল সংখ্যা দেওয়া আছে। কি দিয়ে গুণ করব? এই যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব।
কি দিয়ে গুণ করব? অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে, তাহলে এন এ দিয়ে গুণ করব, রাইট? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলেন তো? এখান থেকে আমি পাচ্ছি না এন ইজ ইকুয়াল টু এন বাই এন এ, পাচ্ছি কিনা? এন বাই এন এ। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস পেয়ে গেলাম, এখান থেকে আমি আরেকটা জিনিস পেয়ে গেলাম, রাইট? ওকে ফাইন। এইবার এখানে খেয়াল করেন, এইখানে খেয়াল করেন, আমি মোল থেকে যাব আয়তনে, তার মানে আমি যাব ভিতে। আমার কাছে কি দেওয়া আছে? এন দেওয়া আছে, রাইট? এন ইন্টু গুণ করবো কি দিয়ে? 22.4, 22.4। কোন আয়তনে আমি যাব একটু বলেন তো, কোন আয়তনে আমি যাব? আমি যাব হচ্ছে ভিএসটিপিতে, ওকে? আমি যাব হচ্ছে ভিএসটিপিতে, আমি যাব হচ্ছে ভিএসটিপিতে, ভিএসটিপি। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি না যে n ইজ ইকুয়াল টু, সরি, n ইজ ইকুয়াল টু ভিএসটিপি বাই 22.4? তাহলে এখান থেকে আমি আরেকটা পেয়ে গেলাম, রাইট? এখান থেকে আমি আরেকটা পেয়ে গেলাম, ওকে? তাহলে এই তিনটাকে আসেন আমরা কম্বাইন করব। এখান থেকে কি পেলাম? n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এখান থেকে কি পেলাম? n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এখান থেকে কি পেলাম? n ইজ ইকুয়াল টু এন বাই এন এ। এখান থেকে কি পেলাম? n ইজ ইকুয়াল টু ভিএসটিপি বাই 22.4। আচ্ছা, এখানে যদি আমি এনটিপি লিখতাম তাহলে কিন্তু আরেকটা পাওয়া যেত, সেটা হচ্ছে 24.04। এখানে যদি আমি এসএটিপি লিখতাম তাহলে ভাগ হইতো 24.789। আসেন আমরা এটাকে একটু কম্বাইন করি। তাহলে আমাদের এই কম্বাইন্ড ফর্মুলাটা আমরা একটু দেখে ফেলি যে কম্বাইন্ড ফর্মুলাটা কেমন আসে। ওকে ফাইন, এটা নিলাম। তাহলে আমি প্রথমে পেলাম n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এটা আমি প্রথমেই পেলাম, মানে মোল থেকে ভরে। এবার আসেন মোল থেকে সংখ্যায় যদি যেতাম তাহলে পেয়েছি কি? n বাই এন আই। আবার আয়তনে গেলে আমি কি পেয়েছি? ভিএসটিপি বাই 22.4। এখন এসটিপির পরিবর্তে আমি যদি এনটিপিতে যাইতাম তাহলে কি হতো? ভি এনটিপি ডিভাইডেড বাই 24.04। আবার আমি যদি এসএটিপিতে যেতাম, ভিএসএটিপি, তখন আমাকে কত দ্বারা ভাগ দেওয়া লাগতো? 24.789। আবার আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি। দেখেন আমরা কি জানি? পিভি ইজিক্যাল টু এনআরটি। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? এন ইজিক্যাল টু পিভি বাই আরটি, রাইট? তাহলে এখান থেকে আবার পাওয়া যায় পিভি বাই আরটি। আমি আবার বলতেছি, আমরা কি জানি? পিভি ইজিক্যাল টু এনআরটি। তাহলে এখান থেকে এনটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে থাকে পিভি বাই আরটি। ওকে, এতটুকু আমি মুছে ফেলতেছি, এটা এখানে থাকুক। ওকে, খেয়াল কর, এখানে আবার আমরা জানি এস ইন্টু ভি। এই ভিটা মানে আয়তনটা কিন্তু লিটারে থাকতে হবে, রাইট? এই আয়তনটা হচ্ছে লিটারে থাকতে হবে। এটাকে একটু বাম পাশে নিয়ে যাই, এটাকে একটু বাম পাশে নিয়ে যাই। এবার একটা বক্সের মধ্যে আমরা দিয়ে দিই, রাইট? এটা হচ্ছে আমাদের সেই কম্বাইন্ড ফর্মুলা, ওকে? এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ফর্মুলা। সেটা কি? n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এন ইজ ইকুয়াল টু এন বাই এন এ ইজ ইকুয়াল টু ভিএসটিপি বাই 22.4, ভি এনটিপি বাই 24.04, ভি এসএটিপি ডিভাইডেড বাই 24.789, পিভি বাই আরটি ইজ ইকুয়াল টু এস এন টু ভি। এখানে আরো লং করা যায়, বাট আপাতত করলাম না, ঠিক আছে? তাহলে এখানে দেখেন তো, একটু দেখেন তো, এখানে এখানে এই ডাব্লিউ মানে কি? এই ডাব্লিউ মানে কি? এই ডাব্লিউ মানে হচ্ছে প্রদত্ত ভর। ডাব্লিউর পরিচয় কি? প্রদত্ত ভর অথবা চাওয়া ভর। মানে এই ভরটা চাইতেও পারে, আবার দেওয়াও থাকতে পারে, অথবা চাওয়া ভর, যাই ধরে নেন, কোনো সমস্যা নেই। এই অ্যামটা কি? এই অ্যামটা হচ্ছে মোলার ভর, নট আণবিক ভর, নট আণবিক ভর। পারমাণবিক ভর, আণবিক ভর এবং মোলার ভর কিন্তু ভিন্ন জিনিস। আপনি যদি না জানান, পেজে গিয়ে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন, ওকে? তাহলে এই অ্যামটা হচ্ছে মোলার ভর, ওকে? এই অ্যামটা হচ্ছে মোলার ভর, এটা হচ্ছে মোলার ভর, ওকে? আচ্ছা, এই এন মানে কি? এই এন মানে জাস্ট সংখ্যা। কিসের সংখ্যা? অণু অথবা পরমাণুর সংখ্যা, অণু অথবা পরমাণুর সংখ্যা, অণু অথবা পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট সংখ্যা। আর এই এনটা কি? এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ওকে? ভিএসটিপি মানে এসটিপিতে আয়তন, ভিএনটিপি মানে এনটিপিতে আয়তন, ভিএসএটিপি এসএটিপিতে আয়তন, পিভি এটা কিন্তু হচ্ছে চাপ, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে আয়তন। এটা কিন্তু এসটিপি এনটিপি এসএটিপি কোনোটাতেই না, এটা হচ্ছে জাস্ট আয়তন, ওকে? এটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। টি মানে কি?
তাপমাত্রা, টি মানে হচ্ছে তাপমাত্রা। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর কে বলা হয় সার্বজনীন সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, গ্যাস ধ্রুবক। পরিচয় কিন্তু জানা জরুরি। পরিচয় না জানলে আপনি অঙ্কের ক্ষেত্রে কোথায় কাকে কি ধরতেছেন এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যেতে পারেন। ওকে, এই জন্য সবকিছু পরিচয় আপনার অবশ্যই জানতে হবে। এখানে এস মানে কি? এস মানে হচ্ছে ঘনমাত্রা, এস মানে হচ্ছে ঘনমাত্রা, আর এই ভি মানে হচ্ছে আয়তন। এই ভি মানে হচ্ছে কি? আয়তন। ওকে, তাহলে আমাদের কম্বাইন্ড ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম অ্যান্ড সবগুলো পরিচয় আমরা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, নেক্সট স্লাইড। মোল কনভার্সন কনসেপ্ট প্র্যাকটিস। আমরা তো মোল কনভার্সেশন পড়ে ফেলছি বা ওয়াই ম্যাপটাও দেখে ফেলছি। এখন আমাদেরকে তো অবশ্যই কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে যাতে করে আমাদের এই শেখাটা কার্যকরী হয়। ওকে, দেখেন, আমি যদি প্রথম এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে ধরেন আমার কাছে কি দেওয়া আছে? মোল দেওয়া আছে। আমি কোথায় কোথায় যাব? ভর, সংখ্যা, আয়তনে যাব। কোথায় যাব? ভর, সংখ্যা এবং আয়তনে। আমি আবার বলছি, আমার কাছে কি দেওয়া আছে? মোল দেওয়া আছে। আমি কোথায় যাব? ভর, সংখ্যা, আয়তন, এই 3 জায়গায় যাব। ওকে, ধরেন আমার কাছে দেওয়া আছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড। ওকে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু, তাহলে আমার কাছে কি দেওয়া আছে? 1 মোল কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, মানে মোলের ইনফো দেওয়া আছে। আমি কোথায় যাব? ভর, সংখ্যা এবং আয়তনে যাব। কোথায় যাব? ভর, সংখ্যা, আয়তনে যাব। ওকে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে ভর কত এটা তো জানতে হবে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে ভর কত? দেখেন, ধরেন আমি জানি না, কোনো সমস্যা নেই, আলাদা করে বাইর করি। কার্বন হচ্ছে 12, কার্বন হচ্ছে 12, O2, অক্সিজেন একটা হচ্ছে 16, তাহলে দুইটা আছে ইন্টু 2, তাহলে যোগ করেন, তাহলে 12 প্লাস 32, তার মানে হচ্ছে 44। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে আমার 44 গ্রাম। ওকে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে আমার 44 গ্রাম। ওকে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে আমার 44 গ্রাম। তাহলে মোল থেকে আমি ভরে কনভার্ট করে ফেললাম, মোল থেকে আমি ভরে কনভার্ট করে ফেললাম। এখন আসেন, আমার কি বাকি আছে? সংখ্যা এবং আয়তন বাকি আছে, রাইট? সংখ্যা এবং আয়তন বাকি আছে। আচ্ছা, বলেন তো 1 মোল সমান জানি সংখ্যাটা কত? আমি কিন্তু বলছিলাম জোড়া বললে 2, ডজন বললে 12, 1 মোল বললে অ্যাভোগাড্রো সংখ্যা। বা আমি কি বলতে পারি না যে NaT মানে অ্যাভোগাড্রো নাম্বার সমান NaT, কার্বন ডাইঅক্সাইডের অণু দেওয়া আছে, রাইট? কার্বন ডাইঅক্সাইড কিন্তু অণু অবস্থায় আছে এখানে, ঠিক আছে? তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কতটি অণু? অ্যাভোগাড্রো সংখ্যক অণু, ঠিক আছে? বা NaT অণু। আচ্ছা, তাহলে আমার মোলও হইল, ভরও হইল, সংখ্যাও হইল। সংখ্যা কি কমপ্লিট হয়েছে? সংখ্যা কিন্তু কমপ্লিট হয় নাই। আমরা তো অণু বের করছি। অণুর ভিতরে কি আছে? পরমাণু আছে, রাইট? অণুর ভিতরে কি আছে? পরমাণু আছে। তাহলে এই অণুর ভিতরে কয়টা করে পরমাণু আছে, বা 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে কয়টা করে পরমাণু আছে, এটাও তো আমাদেরকে বের করতে হবে, রাইট? তাহলে আসেন আমরা পরমাণু বের করি। এখানে কে কে পরমাণু, কোন কোন পরমাণু আছে দেখেন। এখানে কিন্তু কার্বনের পরমাণু আছে, অক্সিজেনের পরমাণু আছে, রাইট? কার্বনের পরমাণু আছে, অক্সিজেনের পরমাণু আছে। তাহলে আসেন দেখি কার্বনের পরমাণু কয়টা। কার্বনের পরমাণু কয়টা দেখেন। আমি যদি বলি, আপনি হয়তো নাও বুঝতে পারেন, একটু আগে এটা দেখেন। আমি যদি বলি দেখেন তো, একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে অণুতে কার্বন পরমাণু আছে কয়টি? আগে এটা বুঝেন, কার্বন পরমাণু আছে কয়টি? কার্বন পরমাণু আছে দেখেন, কার্বন ডাইঅক্সাইড অণু একটা, অণু কয়টা? একটা। তাহলে কার্বন পরমাণু আছে কয়টা? এই যে একটা। বা আমি যদি এটা লিখি, আমি ধর এটা লিখলাম না, এটা একটু মুছে ফেলি। তাহলে খেয়াল করো, এই যে কার্বন ডাইঅক্সাইড অণু, এখানে কার্বন আছে কয়টা? একটাই তো, রাইট? একটি, একটি। এখন আমি কি করলাম? দুইটা কার্বন ডাইঅক্সাইড অণু নিয়ে আসলাম। তাহলে 2CO2 অণুতে কার্বন পরমাণু আছে কয়টা বলেন তো? এখন কার্বন কি দুটো হয়ে গেছে না? এই যে দুইটা, এই যে দুইটা কার্বন পরমাণু হয়ে গেছে, রাইট? যদি এখানে কোনো সংখ্যা থাকতো 1 বা 2 বা 3, তখন এটা দিয়ে এটাকে আমরা কি করতাম? গুণ করতাম, রাইট? তাহলে এইখানে কার্বন পরমাণু আছে কয়টা? দুইটা। এই দুইটা আমি কি লিখতে পারি? 2 × 1T, এটা লিখতে পারি? এটা অবশ্যই লিখতে পারি, এটা লিখতে পারি। বা 2টি। তাহলে বলেন তো 3CO2 অণুতে কার্বন পরমাণু কয়টা আছে বলেন তো? এই যে 3টা। কয়টা আছে? 3টা, 3টি। তাহলে বলেন তো, আমি যদি এখানে 4টা দিই, 4টা কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি কার্বন পরমাণু আছে? 4টি।
তাহলে এক মোলে কয়টি কার্বন পরমাণু আছে? এক মোল কার্বন পরমাণু। এক মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি পরমাণু আছে? এক মোল কার্বন পরমাণু, রাইট? তাহলে আমি কি লিখতে পারি না যে NAT কার্বন পরমাণু আছে? লিখতে পারি NAT কার্বন পরমাণু আছে, রাইট? ঠিক সেম টু সেম অক্সিজেনের ক্ষেত্রে এক অণু কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু আছে কয়টা বলুন তো? অক্সিজেন পরমাণু আছে কয়টা? অক্সিজেন পরমাণু আছে দুইটা। আমি যদি এটা একটু মুছে ফেলি, দেখেন তো, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু আছে দুইটি। তাহলে দুইটা কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন আছে 2 দুগুণে 4টি। তার মানে আমি লিখতে পারি 2 × 2t, মানে 2 দুগুণে 4টা। তিনটা কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু আছে কয়টা? এই যে 3 × 2, তার মানে আমি লিখতে পারি 3 × 2t, রাইট? আই হোপ বুঝতে পারছি। তাহলে বলুন তো, এক মোল বা অ্যাভোগাড্রো সংখ্যকে অক্সিজেন পরমাণু আছে কয়টি? তাহলে আমি কি লিখতে পারি না যে 2 × অ্যাভোগাড্রো সংখ্যক টি? অবশ্যই লিখতে পারি, এতটি অক্সিজেন পরমাণু আছে, রাইট? এতটি অক্সিজেন পরমাণু আছে। ওকে, ফাইন। তাহলে খেয়াল করেন, আমাদের হয়ে গেল মোল থেকে ভর হয়ে গেল, মোল থেকে সংখ্যাও হয়ে গেল, ফাইন। মোল থেকে ভর, মোল থেকে সংখ্যা হয়ে গেল। বাকি আছে কি? মোল থেকে আয়তন বাকি আছে, রাইট? বাকি আছে আমাদের মোল থেকে আয়তন। তাহলে মোল থেকে ভর, মোল থেকে সংখ্যা এবং মোল থেকে আয়তন বাকি আছে। আচ্ছা, বলেন তো এসটিপিতে এক মোল কতটুকু আয়তন দখল করবে? এসটিপিতে এক মোল আয়তন দখল করবে হচ্ছে 22.4 লিটার। কখন? এসটিপিতে। আমি কিন্তু একটু আগেই বলছি, ওই স্ট্যান্ডার্ড অফ গ্যাসে আমি আলোচনা করছি, রাইট? স্ট্যান্ডার্ড অফ গ্যাসে আলোচনা করছি। দেখেন তো, এই যে আপনি যদি এই টেম্পারেচার এবং এই প্রেশার যদি মেনটেন করেন, তাহলে এক মোল হচ্ছে 22.4 লিটার সে দখল করবে, রাইট? তাহলে এক মোল যে কথা, 22.4 লিটার আয়তন, একই কথা, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আবার 24.04 লিটার সে এনটিপিতে সে দখল করবে, রাইট? 24.04 লিটার। তাহলে এক মোলের আয়তন 24.04 হবে কখন? এনটিপিতে। এক মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার হবে কখন? এসটিপিতে। এক মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 24.789 হবে কখন? এসএটিপিতে, রাইট? এসএটিপিতে। ওকে, তাহলে আমরা মোল থেকে ভরে গেলাম, মোল থেকে সংখ্যায় গেলাম, মোল থেকে আয়তনে গেলাম, ঠিক আছে? মোল থেকে আয়তনে গেলাম। আই হোপ আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের পর্বটি এখান পর্যন্তই থাকবে। নেক্সট পর্ব থাকবে আমাদের মোল কনসেপ্ট প্র্যাকটিস প্রবলেম সম্পর্কে, যেখানে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্স সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।